বন্ধুরা, এখন চলে যাচ্ছি জলপাইগুড়ির বিখ্যাত দেবী চৌধুরানী মন্দিরে। জলপাইগুড়ির গোশালা মোড়ে অবস্থিত এই মন্দিরটি ৩৭৫ বছরের পুরনো। বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরা এক নির্জন পরিবেশে গা ছমছমে অনুভূতি উপলব্ধি করা যায় এখানে আসলে। দেবী চৌধুরানী যখন এখানে বিরাজ করতেন তখন আমাদের এই জলপাইগুড়িটির নাম ছিল বৈকুণ্ঠপুর। আনুমানিক এই বটগাছটির বয়স ৫০০ বছরেরও পুরনো। এই গাছটি এতটাই জায়গা জুড়ে আছে যে কোনটি মেন গাছ সেটাই বোঝা যায় না। এই স্থানে আসলে মনটা যেন খুব ভালো হয়ে যায়। এত সুন্দর পাখির কলরব শোনা যায়। এত সুন্দর জলপাইগুড়ির মধ্যে ঐতিহাসিক জায়গা আছে, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। দেবী চৌধুরানী এক বাগদির মেয়ে ছিল, তাই তার শ্বশুরবাড়ির লোকেরা মেনে নেয়নি। তখন সে বলেছিল যে আমি কি করে খাবো। তার শ্বশুর তখন বলেছিল যে তুমি চুরি ডাকাতি যা খুশি করে খাও। তখন সে ভবানী পাঠকের সাথে মিলিত হয়ে একজন ডাকাত সর্দার হয়ে উঠল। দেবী চৌধুরানী যখন ডাকাতি করে ফিরত, সেই সুড়ঙ্গ পথটি মায়ের বেদির নিচে আছে। বছরে 4 বার বড় করে মায়ের পুজো করা হয়। কালী পুজোর দিন, মহালয়ার দিন, পয়লা বৈশাখের দিন আর ফলহারিণীর দিন। এখানে মাকে তিস্তার শোল মাছ, বরলি মাছ আর সুরা দিয়ে পুজো দেওয়া হয়। আর প্রতিদিন নিত্য পুজো হয়। এখানে প্রচলিত আছে যে 1890 সালে এখানে একজন সাধারণ মানুষকে এক কাপালিক বলি দিয়েছিল। তারপর ওই কাপালিকের ইংরেজদের হাতে ফাঁসিও হয়েছিল। এখন আর নরবলির প্রচলন নেই, তাই এখানে পাঠা বলিও দেওয়া হয়। দেবী চৌধুরানী যখন ডাকাতি করতে যেত, নানা জায়গায় পাথর দিয়ে কালী পুজো করে তারপর ডাকাতি করতে বেরোতো। দেবী চৌধুরানী যখন ডাকাতি করতে যেত তখন যদি কোনো বাধা বিপত্তি আসতো, তখন তিস্তা দিয়ে করলা হয়ে ধরধরাতে ডিঙি নিয়ে ঢুকে পড়তো। তখন ধরধরায় কাশবনে ভর্তি ছিল, তাই কেউ তাকে আর দেখতে পারতো না। দেবী চৌধুরানী অনেক বড় মনের মানুষ ছিল। দুস্থদের ডাকাতি করে এসে অনেক কিছু দানও করত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।